সুদের বিরুদ্ধে কথা কইলে সুদ করবে যা কথা কইলে, ঘুষের বিরুদ্ধে কথা বললে ঘুষখোর বেজার। এই ঘুষখোর যতক্ষণ পর্যন্ত জায়গায় জায়গায় বসে থাকবে ততক্ষণ পর্যন্ত এখানে ইসলাম বিজয় করা সম্ভব হবে না। কারণ ঘুষখোরের মাথায় চিন্তা ইসলাম বিজয় হলে আমি ঘুষ খাওয়া চলবে না, ঠিক না? বেপরদা যে চলে তার চিন্তা হলো ইসলাম বিজয় হইলে আমি বেপরদা চলতে পারবো না। চোরের মাথায় সারাক্ষণ ঘুরে আমিও তো চুরি করে খাইতে পারবো না। এই দান্দাবাজি সব জায়গায় আছে না না। ইমাম মুয়াজ্জিন ছুটিতে থাকলে আজানটাও দিতে জানে না, সেই জাতির লোকেরা আলেম ওলামাদেরকে হক কথা বললে তারা সামনে যায় বলে আলেমরা নাকি কোরআনের অপব্যাখ্যা করে, আলেমরা নাকি ইসলাম বুঝে না। এই জাতির কপালে কোনোদিন কল্যাণ আসতে পারে না। অনেকের মাথায় চিন্তা ঢুকছে, এত পরিশ্রম করলাম, এত ডাকলাম, দিন তো কায়েম হইল না। এই চিন্তা, এই হতাশা দুর্বল মোমেনের হতে পারে, পাক্কা মোমেন কখনো হতাশ হয় না। মক্কা বিজয়ের আগের বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে হজ করতে। বলেন কি করতে আসছে? জোরে বলেন কি করতে আসছে? হজ করতে পারছেনি? পারছেনি? পারে নাই। খবর ছড়ায় গেল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। বিশ্বনবী এই কথা শোনার পরে রাগান্বিত হইলেন, ওই ঘটনা আমি বলবো না। আজকে যারা মন খারাপ করছেন তাদের জন্য শুধু এতটুকু বলবো, বিশ্বনবী কোথায়? মদিনা, সেখান থেকে আসছে হজ করার জন্য, কিন্তু রাসূলকে হজ করতে তারা দেয় নাই। আল্লাহর নবী কষ্ট পাইয়া সেখান থেকে ফেরত যাবেন। মজার ব্যাপার হলো, হঠাৎ খবর ছড়ায় গেল ওসমানকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার কথা, শহীদ হওয়ার কথা শুনে রাসূলুল্লাহ রাগান্বিত হয়ে বললেন, আমি মক্কা থেকে মদিনায় ফেরত যাব না ততক্ষণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বদলা নিতে পারবো না যতক্ষণ। কিন্তু এই খবরটা সত্য ছিল না মিথ্যা ছিল? সত্য না মিথ্যা? মিথ্যা। আমার কলেজের ভাইয়ারা, রাসূল হজ করতে পারলেন না। সেই বছর রাসূল মদিনায় ফেরত গেলেন। সাহাবাদের মন খারাপ, কিন্তু এক বছর পরে পুরা মক্কা মদিনার আরব দেশের রাজত্ব রাসূলুল্লাহর হাতে আছে না না? সিদ্ধান্ত কার? আল্লাহ। আরো জোরে বলতে হবে, সিদ্ধান্ত কার? হতাশ তো হবে তারা যাদের ইমানে দুর্বলতা আছে। মোমেন কখনো হতাশ। হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে রওনা দিছে। ফেরাউনের লশকর বাহিনী তিন দিক থেকে আক্রমণ করছে। জোরে বলেন কয় দিক? এত আস্তে কইলে মনে কয় দিক? তো তিন দিকে ফেরাউনের বাহিনীর সামনে কি? সাগর। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর। তিন দিকে ফেরাউনের বাহিনীর সামনে সমুদ্র। বাঁচার কোনো উপায় নাই, কারণ তিন দিক থেকে আক্রমণ হয়েছে। সামনে যদি রাস্তা থাকতো দৌড়ে চলে যেত, কিন্তু সামনে কি? কোন নৌকা আসেনি, কিস্তি আসেনি, জাহাজ আসেনি, ফেরি আসেনি, ব্রিজ আসেনি। হযরতে মূসা আলাইহিস সালামের উম্মতেরা চিৎকার দিয়ে দিয়ে বললেন, মূসা আমরা তো ধরা পড়ে গেছি, এখন কোথায় যাব? ধরা তো পড়ছি, যাব কোথায়? হযরতে মূসা আলাইহিস সালাম তাদেরকে সান্ত্বনা দেয়, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, ভয় পাইও না, আল্লাহ তো আমাদের সাথে আছে। আল্লাহ মুমিনের সাথে থাকে না মুমিনের থেকে দূরে থাকে? কত সাথে, কত কাছে থাকে? মূসা আলাইহিস সালামের কথা শুনলো তারা, কিন্তু তাদের বুঝে আসে না। মূসা আলাইহিস সালাম বলতেছে, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ কয়, মূসা হাতের লাঠি দিয়ে আঘাত করো সমুদ্রে। কি করো?
আঘাত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে রাস্তা খুলে দিলেন। সবাই চলে গেলেন নদীর ওই পারে। ফেরাউন তার বাহিনী নিয়ে আইসা দেখে রাস্তা আসেনি, আছে রাস্তা আছে, এখনো বন্ধ হয় নাই। কারণ বন্ধ হবে সময় মতো, কথা ঠিক কিনা? ফেরাউন তার বাহিনীকে বললেন সামনে গিয়ে চলো। সমুদ্রের মাঝামাঝি যখন গেছে, আল্লাহকে আমি রাস্তা বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ ভাইজি। আচ্ছা বলেন তো, ফেরাউন কি জানতো যে একটু পরে তার এই সাইজ করবো আল্লাহ তারে? না। যখন ডুবতেছিল ফেরাউন, এখন আকাশের দিকে তাকায় বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমানতু, আমি ঈমান আনলাম, আমিও তো মুসলমান, আনা মিনাল মুসলিমিন। আমানতু ওয়াহিদে মুতাকাল্লিমিন সিগা, আমি ঈমান আনলাম। তো ফেরাউন কি একা ছিল না তার বাহিনী ছিল? কিন্তু হেতে বাহিনীর কথা কি নাই? চাচা আপনা যান। এখন বলতেছে আমানতু, আমি তো ঈমানদার। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বনি ইসরাইলের লোকেরা যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আমিও তো সে আল্লাহর প্রতি ঈমান আনছে। আনা মিনাল মুসলিমিন, আমিও তো মুসলমান। আল্লাহ ডাক দিয়া কয়, আল-আন, এখন এখন সময় আছে না গেছে? টাইম ইজ ওভার, সময়, বলেন সময়। আমার সামনে যারা বসে আছেন, আমল করতে হবে, দুনিয়াতে রোজা রাখতে হবে, দুনিয়ায় নামাজ পড়তে হবে, দুনিয়ায় ঈমান আনতে হবে, দুনিয়ায় ইসলামী আন্দোলন করতে হবে, দুনিয়ায় দুনিয়া ছাড়ার পরে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আল্লাহ বলছে আদ-দুনিয়া মাজরাতুল, এটা রাসূলুল্লাহর হাদিস। রাসূল বলছেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। রাসূলকে আমার উম্মতেরা রে, এই দুনিয়াটা হলো আখিরাতের খেতিবাড়ি। চাষাবাদ করব এইখানে, ভোগ করব ওখানে। আমাদের বাংলাদেশের ছেলেরা সৌদি আরব যায়, যায় না? মাজরা ভিসা, কি ভিসা? আমাদের তিতাস অঞ্চলের এক মুরব্বী আমাকে একদিন বলতেছে, মোল্লা ভাই ছেলেটার জন্য দোয়া করেন, ছেলেটা পবিত্র দেশ সৌদি আরব যাবে। তা আমি বললাম দোয়া করি, আল্লাহ আপনার ছেলের বারাকা দেখো। এত ছোট দোয়া করলে ওইগুনি। আমি কইলাম দোয়া কদ্দুর করতে হবে? দোয়া বড় করে করেন। আমি কই কেন? ছেলেটা মাজরা ভিসা পাইছে। কি ভিসা পাইছে? তা আমি বললাম লোকটা মারা গেছে, সহজ সরল তো গ্রামের মানুষ। আমি বললাম মাজরা ভিসা কি আপনি জানেননি? কয় না জানি না, তবে বড় কিছুই তো। বলেন মাজরা মানে কি? ক্ষেত খামার। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের খেতিবাড়ি। এখানে চাষাবাদ করবেন, ওখানে ভোগ করবেন। কবরে যাইয়া নেক আমল করতে পারবেন, কিন্তু সওয়াব পাওয়ার কোনো সুযোগ নেই। কবরে যাওয়ার পরে তাসবিহ পড়লে সওয়াব নাই। আমার রেজওয়ান রফিকি ভাই ওয়াজ করলেন, শুনলাম আমলের ব্যাপারে। আমার কলেজের বাড়ি, এখানে যদি সুবহানাল্লাহ বলেন আমলনামা ভর্তি করে নেক পাওয়া যাবে, কিন্তু কবরে যায় সুবহানাল্লাহ বললে কোনো লাভ নেই। এখানে যদি নামাজ পড়েন লাভ হবে, এখানে যদি তেলাওয়াত করেন, রোজা রাখেন লাভ হবে। এক একটা রোজারে তো পাওয়া। এই রোজা হাসরের ময়দানে আল্লাহর বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর সাথে তর্ক বিতর্কে লিপ্ত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তিনটা জিনিস হাসরের মাঠে আল্লাহর সাথে কথা বলবে, তর্ক করার মতো সুযোগ পাবে। তর্ক মানে কথা বলার। কয়টা? এক নাম্বার সূরাতুল মুলক। কোন সূরা? যারা রাতের বেলা ঘুমের আগে তেলাওয়াত করে, কোন কোন হাদিসে সূরা বাকারার কথাও আছে। এই সূরা আল্লাহর আদালতে তাকে সুপারিশ করবে। দুই নাম্বার, যাদের নাবালক বাচ্চা মারা গেছে,
কি বাচ্চা? অ্যাডাল্ট হয় নাই, ছোট বাচ্চা মারা গেছে। ছোট বাচ্চা মারা গেলে আমাদের দেশের মা বোনেরা আসরের নামাজের পরে কিছু খায় না। বাংলাদেশে কুসংস্কার কম না বেশি? আমি মাঝে মধ্যে আশ্চর্য হয়ে যাই যখনই বলি এটা তো কুসংস্কার। কয় তোমরা এখন হুজুররা কত হাদিসই বলেনি। ইসলামের মধ্যে সবচেয়ে ভয়ানক কোন জিনিসটা জানেন? বাপ দাদা করছে, আমি কেন করতে পারবো না? এটা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার গোত্রের লোকেরা বলেছে, নূহ আলাইহিস সালামের সাথে তার গোত্রের লোকেরা বলেছেন, ঈসা আলাইহিস সালামের সাথে তার গোত্রের লোকেরা বলেছে। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মক্কার কুরাইশের নেতারা একই কথা বলেছে, বাপ দাদা করছে, আমরা কেন করব না? বর্তমানেও কিছু লোক আছে বাপ দাদা গেছে যেই পথে তারাও যাচ্ছে সেই পথে, হোক সেটা গোমরা, হোক সেটা কোরআনের বাইরের পথ, তবুও তারা সেটাকে ছাড়তে রাজি না। কথা সত্য নেই? কষ্ট করে বলে দেয়, হ্যাঁ আব্বা আম্মা সারা জীবন এটা করছে, এখন কি আরেকটা সাফাই দিবা নাকি? তো এ কথা কোনো মুমিন বলতে পারে না। আচ্ছা বলেন তো, 30 পারা কোরআন একদিনে নাজিল হয়েছে? মক্কায় তো পর্দার আয়াত নাজিল হয় নাই, মক্কায় তো মদ হারামের আয়াত নাজিল হয় নাই, মদিনাতে যাওয়ার পরে নাজিল হয়েছে। কথা ঠিক কিনা? তো সাহাবায়ে কেরাম কি বলছে নাকি যে রাসূল মক্কায় থাকতে তো একদিন ওই আয়াত কইলেন না, এখন কেন বলেন? না, শরীয়ত যখন আসবে তখনই মানতে হবে এটা কার কথা। আগে জানেন না, এখন জানছেন, ওয়েলকাম। হক তালাশ করা, হকটা পাওয়ার পরে বাতিলকে ত্যাগ করা, হকের উপরে মৃত্যু পর্যন্ত ইস্তেকামাত থাকা, এটা হলো মুমিনের সবচেয়ে বড় দায়িত্ব। কথা বোধহয় বুঝাইতে পারি নাই। প্রথম কথা হলো হকটাকে কি করা? তালাশ করা। বলেন, হককে কি করা? সব সময় হক তালাশ করবেন। একজন মসজিদের খতিবের দায়িত্ব হলো প্রতিনিয়ত হক তালাশ করা, মেম্বরে বসে হকটা বয়ান করা, প্রচার করা, হকের উপর ইস্তেকামাত থাকা, আর যেটা বাতিল সেটাকে কি করা? ত্যাগ করা। কাজ এখানে 4টা। বলেন কাজ কয়টা? সেটা 1 নাম্বার হক তালাশ করা, 2 নাম্বার হকটা পাওয়ার পরে হকটা মেনে নেওয়া, বাতিলকে ত্যাগ করা, আর মৃত্যু পর্যন্ত হকের উপরে কি থাকা? এই জায়গাটা বড় মুশকিল। অটল থাকাটা কি মুশকিল। আপনাদের এলাকায় মানুষ মারা গেলে আগে মৃত্যু মানুষের সামনে একটা বল রেখে চাউল টাকা দিত? এরকম দিত? আচ্ছা, এরকম একটা পরিস্থিতিতে আমি পড়ছিলাম কুমিল্লা মুরাদনগরে গিয়া। কুমিল্লা মুরাদনগর একটা থানা আছে না, ওখানে যাওয়ার পরে দেখলাম মৃত মানুষের সামনে বিরাট বড় একটা বল। বল বুঝেন তো? আচ্ছা, মানুষ কিন্তু এখনো কিন্তু জানাজা হয় নাই, গোসলও করায় নাই, কাফনও পরায় নাই। দলে দলে লোকের আসতেছে চাউল নিয়ে, টাকা নিয়ে, ওই বলের মধ্যে রাখতেছে। দেখার পরে আমি বললাম, এই জিনিসটা কি? আমারে ডাইরেক্ট বলতেছে, এটাও জানেন না হুজুর হইছেন কীর্তেন। কি বলতেছে? এটাই জানেন না হুজুর হইছেন কীর্তেন। তাই বললাম, আসলেই তো জানি না, জিনিসটা কি? এটা হলো উনি মরে গেছে, এখন ওনার জন্য দান সৎকা করতেছি আমরা। তাই বললাম, ভালো কথা, দান সৎকা করতেছেন, এটা মরার পরে কেন, আগে কেন করলেন না? এটা আপনি বুঝবেন না। আচ্ছা, জানাজায় দাঁড়াইছি, একজন হুজুর এসে বলতেছেন যিনি মারা গেছেন এখন ওনার নামাজের কাফারার হিসাব হবে। কিসের হিসাব? কিসের কাফারা? নামাজের কাফারা। তা আমি বললাম,
নামাজের কাফারা মানে আবার কি? ডাইরেক্ট বলতেছে আপনি কি হুজুর না অন্য কিছু? আমি কেন এখনো রিক্সা চালাই না, রিক্সা কিনি নাই। তবে আপনি বলেন, আপনারা বলেন জিনিসটা কি? এটা হচ্ছে যে মারা গেছে উনি কতদিন নামাজ পড়ে না এটার একটা হিসাব হবে, তো এরপরে এটার একটা টাকা ধরা হবে, এটার কয় নামাজের কাফারা। তা আমি হাসি দিয়ে বললাম টাকাগুলো খাইবো কারা? এখন হুজুররা মাতে না, মহল্লার মোল্লারা মাতে না, চুপ করে আছে। তাই বললাম টাকাগুলা কে খাবে? আরেকজন মেম্বার টাইপের মানুষ, উনি কয় হুজুররাই খাবে। তা আমি বললাম কোরআনুল কারীমে আল্লাহ পাক রোজার কথা বলছেন অল্প কয়েকবার, কিন্তু নামাজের কথা বলছে কতবার? 82 বার, তারও উপরে। তা আমি বললাম ভাই, রমজানের রোজার কাফারার কথা আল্লাহ কোরআনে বললেন, অথচ রোজার আয়াত অল্প কয়েকটা। কসম ওয়াদা ভঙ্গ করলে, কসম ভঙ্গ করলে কাফারা দিতে হবে, এ অর্ডার কার? কিন্তু যে আল্লাহ পাক 82 জায়গায় নামাজের কথা বললেন, সেই আল্লাহ পাক একবারও কোরআনে বলেন নাই যে নামাজের কাফারা দিতে হবে। আর আপনারা হুজুরের এটা পাইলেন না। এখন হুজুর আর কোনো কথা কয় না, চুপ করে আছে। যিনি মারা গেলেন ওনার ছেলে ছিল 2টা। ছেলেদেরকে বললাম, আর এত পাওয়ার কেন দেখাইতেছে এটার একটা কারণ আছে। যে মারা গেছে উনি ওসিয়ত করে গেছে, আমি মারা গেলে মোল্লা নাজিমরে দিয়ে জানাজা দিও। এই জায়গায় আমার একটা পাওয়ার আছে নাকি নাই? আচ্ছা, এখন বললাম যে আল্লাহ পাক তো কোথাও বলেন নাই যে নামাজের কাফারা দিতে হবে। যদি দেওয়া লাগতো তাহলে আমরা যারা বক্তা ওয়াজ করে খাই, আমাদের জন্য একটা অপরচুনিটি ছিল, সেটা হলো একটা নামাজ বিমা করে ফেলাইতাম। কারণ সারা রাত সজাগ থাইকা সবচেয়ে বেশি কষ্ট হয় কোন নামাজ? ফজরের নামাজ। বিশ্বাস করেন, চোখে যখন পানি দেয় চোখ পোড়ায়, ঘুম নাই তো। এখন হুজুরদের মুখ কালা, আমি তাদেরকে ডেকে বললাম, আপনাদের এই যিনি মারা গেলেন ওনার কি সমস্যা ছিল? হুজুর 6 মাস ধরে ওনার কোনো জ্ঞান নাই। কি নাই? একটু জোরে বলবেন, কি নাই? তা আচ্ছা বলেন তো, যেই লোকের জ্ঞান থাকে না ওই লোকের উপরে নামাজ আসেনি? এখন আমার কাছে পয়েন্ট ছোট না বড়? আমি বললাম যার জ্ঞান নাই সে তো নামাজ নাই। এখন এক হুজুর আরেক হুজুরে বলতেছে এটারে আনসো কই থেকে দিছে তো শেষ করে। মানে কি কমে গেল? কথা কর না কেন? স্বার্থের জন্য মানুষ কত নিচে নামে। নামাজের কোনো কাফারা হয় না। নামাজের কাফারা নামাজ। বলেন, কোন অবস্থায় মোমেন নামাজ ছেড়ে দিতে পারবে না। তো কথা বলতেছিলাম মূলত হকের ব্যাপারে। কিসের ব্যাপারে? হকের ব্যাপারে দায়িত্ব 4টা। বলেন কয়টা? হক তালাশ করা, হকটা মেনে নেওয়া, বাতিলটাকে ত্যাগ করা, আর মৃত্যু পর্যন্ত হকের উপরে কি থাকা। এটা হচ্ছে বড় দায়িত্ব। এই কথা বলা যে বাপ দাদা গেছে যেই পথে আমরা যাব, এটা গোমরা। বলেন এটা কি? গোমরা। আল্লাহ যেন আমাদেরকে গোমরাই থেকে হেফাজত করেন, আমরা বলি আমিন। তো কথা হচ্ছিল আমল, আখলাক, ঈমান, এটা দুনিয়াতে হবে না আখেরাতে হবে? দুনিয়াতে। আখেরাতে যাই আমল করার কোনো সুযোগ নেই। আমার কলেজের ভাইয়েরা, নবী রাসূল আম্বিয়া কিরাম তারা কবরে আছেন, কবরের দেশে তারা একটা কাজ করে কাটায়, সেটা হলো নামাজ। সুবহানাল্লাহ। কি করে কাটায়? নামাজ, নামাজ, নামাজ। দুনিয়াতে আমল করবেন, ওখানে ভোগ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
ও মুমিনেরা যারা ঈমান এনেছ, এখানে মুমিনদেরকে টার্গেট করে আয়াত নাযিল হয়েছে। কোরআনের আয়াতগুলি দুই প্রকারে নাযিল। কিছু কিছু আয়াত নাযিল হয়েছে ইয়া আইয়ুহান নাস বলে, যে আয়াতটা সমগ্র মানুষের জন্য দরকার, এখানে আল্লাহ নাস শব্দ ইউজ করেছেন। আর যেটা শুধু মুমিনদের দরকার, সেখানে মুমিনদের কথা আছে না নাই? যেমন মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে এটা পৃথিবীর সব মানুষের জানা দরকার। ঈমান আনছে যারা, ঈমান আনা যারা, সবার জন্য কি জানার দরকার। এই জন্য এখানে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। কোরআন হেদায়েতের কিতাব, এটা সমগ্র মানুষের জানার দরকার। এই জন্য আল্লাহ বলছে হুদাল লিন্নাস, হাযা বায়ানুল লিন্নাস। কিন্তু রোজা, এখানে যখন আল্লাহ আয়াত নাযিল করলেন নাস বলে নাই, বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো। তার কারণ রোজা শুধু মুমিনের জন্য ফরজ, অন্য কারোর জন্য রোজা ফরজ নাই। আমার বাসায় একজন হিন্দু মেয়ে আসছে, কলেজে পড়ুয়া, আমার ওয়াইফের কাছে একটা কাজে আসছে দুপুরবেলা। আমার সাথে ঘটছে ঘটনাটা। তা আমি বললাম ওরে নাস্তা দাও। মেয়ে, হিন্দু মেয়ে, আমাকে বলতেছে আঙ্কেল আমি রোজা রাখছি। আমি কি রাখছি? কিন্তু সে হিন্দু। কথা কন না কেন? সে কি রোজা রাখছে। তা আমার খুব কৌতূহল জাগলো। আমি বললাম যে রোজা রাখছো মানে ইফতার করবা কখন? বাসায় যাব, বিকালবেলা পুজো দেব, তারপরে ইফতার করব। তাদের একটা রোজা আছে, বোঝা গেছে, ঠিক কি না? কিন্তু আমাদেরও একটা কি আছে, ইহুদিরাও রোজা থাকে, আমরাও কি থাকি, কিন্তু পার্থক্য আছে নি? আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মুমিনেরা যারা ঈমান এনেছো, আমি তোমাদের জন্য রোজাকে লিপিবদ্ধ করেছি, ফরজ করে দিয়েছি। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি ভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে। কেন করলাম? এটার তো একটা কারণ আছে। রোজা কেন ফরজ করলাম, কেন করলাম, সেটা আল্লাহ জবাব দিচ্ছে। লাআল্লাকুম তাত্তাকুন, হতে পারে তোমরা ফরেজগার হয়ে যাবা, মুত্তাকি হবা, কলিজার ভিতরে আল্লাহর ভয় জাগ্রত করতে পারবা। জোরে কোন সুবহানাল্লাহ। রোজা ফরজ হইছে মুত্তাকি হওয়ার জন্য, ফরেজগার হওয়ার জন্য, আল্লাহর ভয় হৃদয়ে জাগ্রত করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য। বলেন কি অর্জন করার জন্য? তাকওয়া। এখন বলেন তাকওয়া থাকে কোথায়? তাকওয়া কি দেখা যায়, বোঝা যায় না? নবীজি বলেছেন আত-তাকওয়া হাহুনা, এখানে থাকে তাকওয়া। আমাদের দেশের লোকেরা পোশাক দেখে ধোঁকা খায়, আসেনি? আমি কুমিল্লা থেকে ঢাকা যাব রমজানের মাস, রয়্যাল কোচে উঠছি কুমিল্লা থেকে, এসি বাস, সামনের দিকে 4টা সিট থাকে, অনেক বড় বড়। তো দাউদকান্দি ব্রিজ যখন পার হইছে গাড়ি, রেবেল লোকেরা গাড়ি আটকাইছে। ঘটনা 17-18 সালের দিকে গাড়ি আটকাইছে। এসি বাস তো, প্যাসেঞ্জার নিরিবিলি সবাই বসে আছে। রেবেল লোক 2টা ঢুকছে, ঢুকে পেছনের দিক থেকে একটা লোকের কলারে ধরে টেনে হেসড়ে নিয়ে আসতেছে। লোকটার টুপি সাদা, লোকটার চুল সাদা, দাড়ি সাদা, পাঞ্জাবি সাদা, লুঙ্গি পরে আছে, লুঙ্গিটাও সাদা, জুতাটিও সাদা। বুঝছেন নি কথা? টুপি কি সাদা, চুল, দাড়ি, পাঞ্জাবি, লুঙ্গি, জুতা। এরকম একটা লোক যদি এখানে আনা হয়, হুজুররা দাঁড়াই যাব। কথা কন না কেন? হুজুররা দাঁড়াইবো না? দাঁড়ায় কব তাড়াতাড়ি চেয়ার দে, কারণ ফেরেশতা চলে আসছে, টেনে হেসড়ে নিয়ে যাচ্ছে। তখন কত সালের কথা বলছি? তখন তো বুঝেন কি কাল গেছে। এখন যখন নেমে যাচ্ছে,
আমি তখন কৌতূহল বশত জোরে জোরেই বলতেছিলাম, আমি বললাম এই কি দেশের মধ্যে বাস করি, এইরকম একটা আল্লাহর ওলি মানুষ, আলেম মানুষ এমনি টেনে হেসড়ে নামায় নিতেছে কেন, ওনার অন্যায়টা কি? এতটুকু বলছে, জোরেই বলছে। বলার পরে তারা কিন্তু নিচে চলে গেছিল, র্যাবের একটা লোক ওখান থেকে আবার উঠে আসছে, আইসা আমার কাছে এসে বলতেছে আপনি মোল্লা ভাই না? আমি কই হ্যাঁ আমি মোল্লা ভাই। এখন কয় হুজুর আপনার ওয়াজ তো শুনি, মোল্লা ভাই আপনি যারে হুজুর আর মাওলানা কইতেছেন উনি আসলে হুজুরও না মাওলানাও না, হাতে ইয়াবা ব্যবসায়ী। কি ব্যবসায়ী? কিন্তু পোশাক আশাকের নমুনা হইলো ফেরেশতা। বলেন কি? তাহলে এই পোশাকটা সে পরছে কি লিগা বলেন তো? হ্যাঁ, বলেন কি করার জন্য? আল্লাহ পাক বলছেন রোজাকে ফরজ করেছি, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা ফরজ করেছি আল্লাহর ভয় কলিজার মধ্যে জাগ্রত করার জন্য। সারা রমজানের মাস রোজা রাখা আল্লাহর ভয় জাগ্রত হওয়ার কথা কলিজায়, অথচ রোজা গেলে আল্লাহর আইনের কথা আর মনে। এ কথা সত্য নেই? ঈদের পরে গ্রামের মসজিদগুলা হোক আর শহরের হোক, মুসল্লি বাড়ে না কমে? আজান দেই না লোক পাওয়া যায় না। রমজানের ঈদের পর প্রত্যেক মসজিদের আজানের সুর ভিন্ন। কথা সত্য নেই? কি লিখে বলেন তো? ইমাম মুয়াজ্জিন কোথায় আছে? প্রত্যেক রোজার ঈদের পরে দেখবেন, ঈদের দিন থেকে জোহরের নামাজ থেকে দেখবেন আজানও ভিন্ন, ইকামত, আর ইমাম তো কোনো কথাই নেই। আমার বাসা হচ্ছে 12 তলায়। কয়তলা? তা আমি জোহরের রমজানের ঈদে, আমি তো ওই যে রমজানের ঈদের নামাজ পড়াই হলো ওই যে লক্ষ্মীপুরে মুফতি কাজী ইব্রাহিম সাহেবের এলাকায়, আহমদুল্লাহ শায়েখ আহমদুল্লাহ মুফতি ইব্রাহিম, তাদের গ্রামে আমি কি পড়াই? আপনারা যে ঈদের নামাজ পড়াই। এটা 450 বছর আগের ঈদগাহ। তো আমি জোহরের নামাজ পড়ার জন্য অজু করে বারান্দায় গামছা দিয়ে হাত মুছতেছি, মুখ মুছতেছি। কুমিল্লা বাগিচাগার একটা মসজিদ থেকে আজানের আওয়াজ আসতেছে। আজানের মধ্যে যিনি আজান দিচ্ছেন হাইয়া আলাস সালাহ কইছে 5 বার। কয়বার? তো একটু কম হইছে না 2-1 বার? কয়বার? আচ্ছা, এখন আজানের মধ্যে হাইয়া আলাস সালাহ কইছে 5 বার। মসজিদে তো মাইক চলে, আরেকজন ধমকা কয় এই 5 বার হইছে হাইয়া আলাস সালাহ। এখন যিনি আজান দিতেছে উনি আজান থামাইয়া কয় এত পারতাম না, তুমি আইসা দাও। মাইক কিন্তু কথা কেন, মাইক কি খবর নাই। তা আমি হাসতেছি, তো আমার ওয়াইফ বলতেছে হাসেন কেন? নিজে নিজে হাসা এটা কি ভালো লক্ষণ? আপনি নিজে নিজে হাসলে ভাবি কি ভালো করবেন না? আমারে কইতেছে হাসি দিয়া, কয় জিনে ধরছে নিজে নিজে হাসে কেন? আমি বললাম শোনো, হাসি তো এই দুঃখে। যেই জাতি ইমাম মুয়াজ্জিন ছুটিতে থাকলে আজানটাও দিতে জানে না, সেই জাতির লোকেরা আলেম ওলামাদেরকে হক কথা বললে তারা সামনে যায় বলে আলেমরা নাকি কোরআনের অপব্যাখ্যা করে, আলেমরা নাকি ইসলাম বুঝে না। এই জাতির কপালে কোনোদিন কল্যাণ আসতে পারে না। ছাত্র জীবন কুমিল্লা আলিয়া মাদ্রাসায় পড়ি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়ি, তখন আমরা তো একসাথে কলেজ আর মাদ্রাসা চালাইছি। তো ফজরের নামাজের সময় বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি, মুসল্লি নাই, আমি ছাড়া কেউ নাই। অপেক্ষা করলাম একজন নিয়ে আসে, একজন মুসল্লি আইছে। কয়জন? ভাবলাম মোটামুটি জামাত তো হবে, অন্তত জামাত নাইমা মারছে। উনি ওযু করে আসছে, কয় হুজুর সুন্নত কি পড়বা? আমাকে পড়েন, অসুবিধা নেই, পড়েন। পড়ছে। পড়ার পরে ওনারে বললাম, আমি ছাত্র জীবন তো, আমি বললাম আপনি একামত দেন, আমি নামাজটা পড়াই। কয় হুজুর আপনি দিয়ে দেন। তা আমি যথারীতি বললাম আমি তো ইমাম, আমি তো নামাজের ইমামতি করবো, আপনি ইকামত দেন। কয় হুজুর কিচ্ছুই তো না, আপনি দিয়ে দেন।
মানে ইকামত জানে না, কিন্তু ফতুয়া দিতেছে ইমাম সাহেব ইকামত দিলে কোনো সমস্যা নেই। কথা সত্য নেই? এই হলো আমাদের দেশের কালচার, অবস্থা। এই হলো অবস্থা। সুদের বিরুদ্ধে কথা কইলে সুদ করবে যা, কথা কয়। গোশের বিরুদ্ধে কথা বললে গোশখোর বেজার। এই গোশখোর যতক্ষণ পর্যন্ত জায়গায় জায়গায় বসে থাকবে ততক্ষণ পর্যন্ত এখানে ইসলাম বিজয় করা সম্ভব হবে না। কারণ গোশখোরের মাথায় চিন্তা ইসলাম বিজয় হলে আমি গোশ খাওয়া চলবে না, ঠিক না? বেপরদা যে চলে তার চিন্তা হলো ইসলাম বিজয় হইলে আমি বেপরদা চলতে পারবো না। চোরের মাথায় সারাক্ষণ ঘুরে আমিও তো চুরি করে খাইতে পারবো না। এই দান্দাবাজি সব জায়গায় আছে না? কুমিল্লার একজন খতিব জুমার নামাজের সময় পর্দার ওয়াজ করছে। আপনাদের কষ্ট হইতেছে? কি ওয়াজ করছে? জোরে কর না, কিসের ওয়াজ? কিন্তু সভাপতি সাহেবের মেয়ে পর্দা করে না। ইমাম সাহেবকে বলে গেছে আসরের নামাজের পরে আপনি আমার বাসায় চা খাবেন। ইমাম সাহেব তো খুশি, সভাপতি সাহেব আমার কিসে দাওয়াত দিছে? ইমাম তো আর জানে না। ইমাম সাহেব আসরের নামাজ পড়াইয়া সহজ সরল ভাবে গেছে ওনার বাসায় চা খাইতে। এবার ওনারে বলতেছে সভাপতি সাহেব, পর্দার ওয়াজ না করলে হয় না। কি বলছে? মানে কথা নরম ভাবেই বলছে, পর্দার ওয়াজ না করলে হয়। কয় কেন? আপনি জানেন কেমনে আমার মেয়ে যে পর্দা করে না? হুজুরকে আপনার মেয়ের আমি চিনেই না। আমি তো ওয়াজ করছি, পর্দার ওয়াজ এটা করছে কে? আচ্ছা, ওয়াজ কি আমরা করি না আল্লাহ করায়? ওয়াজ কি আমরা আগে করছি না আল্লাহ আগে ওয়াজ করছে? কোরআনের প্রত্যেকটা বক্তব্য ওয়াজ না? কার ওয়াজ? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি ওয়াজ করি। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। এই আয়াতের মধ্যে ওয়াজের কথা আছে না? না। আবার স্বামীদেরকে বলছে স্ত্রীর সামনে বসে ওয়াজ করো। যদিও বাংলাদেশের স্ত্রীরা দুনিয়ার সবার ওয়াজ শুনতে রাজি, কিন্তু স্ত্রী তার স্বামীর ওয়াজ শুনতে। আল্লাহ পাক বলছে তুমি তোমার স্ত্রীর সামনে ওয়াজ করে অর্ডার কার? আর আমার বাংলাদেশের যুবকেরা ওয়াজের চাইতে গুসা গুসি মারামারি করে বেশি। কথা কোনটা কেন? এই এলাকার লোকেরা বউ ফিডাই না অভ্যাস নাই। হ্যাঁ, বউ ফিডাই না আসেনি? এদিকে আসেনি? শোনেন, বউ ফিডাই না ওয়াজ আজকে করবার। তবে একটা কথা বলি, কাপুরুষরা বউ পিডায়, বীর পুরুষ কখনো বউ পিডায় না। কারণ কাপুরুষ হেতে তার কোনো যোগ্যতা নাই স্ত্রীকে কথা দিয়া ওয়াজ দিয়া চোখ রাঙ্গানি দিয়া কন্ট্রোল করবে, এই যোগ্যতা তার নাই বলে সে বউকে হাত দেয়। কিন্তু বীর পুরুষ ইশারা দিয়া ওয়াজ দিয়া কথা দিয়া বউকে কন্ট্রোল করে ফেলায়। কথা বলতে বুঝাইতে পারি নাই? বীর পুরুষের চোখ রাঙ্গানি এটা পিস্তলের চেয়ে আরো বেশি পাওয়ারফুল। বলেন কি পাওয়ারফুল? দেখবেন কিছু কিছু টিচার আছে কোনোদিন মারে না, শুধু চোখে রাঙ্গানি দিলে কাম শেষ। কিন্তু বউরে পিড়ায় যার কি নাই। কি কইছেন? হেডম। বলেন কি নাই? যোগ্যতা নাই। কি নাই? বলেন কি নাই? আল্লাহ কি মারতে কইছে আগে না ওয়াজ করতে কইছে আগে? ওয়াজ। তো ওয়াজ কি আমরা করি না আল্লাহ করে? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, এখানে ওয়াজের কথা। আমার কলিজার ভাইয়েরা, কথা বলছিলাম রমজানের রোজা নিয়া। রোজা আল্লাহ আমাদের জন্য ফরজ করছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা ফরেজগার হতে পারি। তার মানে বোঝা গেল ফরেজগারি আল্লাহর ভয় কলিজার মধ্যে জাগ্রত করতে হইলে রোজা রাখার দরকার আছে না? না। তিনটা জিনিস আল্লাহর আদালতে আপনার জন্য সুপারিশ করবে, তর্ক করবে। 1 নাম্বার সূরাতুল মৌত, 2 নাম্বার নাবালক বাচ্চা যাদের মারা গেছে,
3 নম্বরে রমজানের রোজা, রোজাদারের পক্ষ হয়ে আল্লাহর সাথে কথা বলবে, তর্ক করবে, ততক্ষণ রোজাদারকে আল্লাহ জান্নাত দিবে না যতক্ষণ। নাবালক বাচ্চা মারা গেছে না অনেকের, এই বাচ্চাগুলো আরশে আজিমের সামনে দাঁড়াবে, আসরের মাঠে ভিড় করবে, তার আল্লাহকে বলবে, আল্লাহ আব্বার চেহারা দেখে আম্মার চেহারা দেখে আর তৃপ্তি হয় নাই, দয়া করে আল্লাহ তুমি আব্বারে আম্মারে আমাদের সাথে জান্নাতে দাও, যাতে করে আমরা আব্বা আম্মার খেদমতটা করে তৃপ্তি নিতে পারি। মা বাপ বলেন কি, মা বাপ হলো ফিক্সড ডিপোজিট জান্নাতের জন্য, সুবহানাল্লাহ। মা বাপ হলো ফিক্সড ডিপোজিট কোথায় যাওয়ার জন্য? এই যে আমাদের মহিউদ্দিন ভাই বিদেশে থাকে, টিকিট নাই, পাসপোর্ট নাই, বিদেশ যাইতে পারবো নি? এয়ারপোর্টে যায় যদি কয় আপনি দেখেন না নি আমার ফ্যাট কত বড়, বিদেশ খাইয়া খাইয়া ফ্যাট বানাইছি, আরো কত এয়ারপোর্ট আইসে গেছি, সাইরা দেন মিয়া, চাইবো নি? কি লাগবে? পাসপোর্ট। বলেন বলেন, জোরে বলতে হবে, কি লাগবে? ও কলেজার যুবকেরা, নামাজ পড়ছো, রোজা রাখছো, কত কিছু করছো, কিন্তু আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করছো, ফিক্সড ডিপোজিট হারাইছো, জান্নাতে যাওয়া যাবে না। কিছু কিছু পোলাপাইন আছে সবার সাথে ভালো ব্যবহার করে, বান্ধবীর সাথে কথা বলার সময় হাতে কবি হয়ে যায়, কথা কয় না, কি হয়ে যায়? হেতেরে দেখতে দেখা যায় আলা বলা, কিচ্ছু বুঝে না, মানে ওই যে কি বলে ভাজা মাছটা উল্টে খাইতে পারে না, কিন্তু যখন বান্ধবীর সাথে কথা শুরু করে তখন জীবন আনন্দ দাস। কথা সত্য নেই, কথা সত্য নেই। আমার এক ক্লাসমেট ছিল ভিক্টোরিয়া কলেজে থাকা অবস্থায়, তো হেতে ফ্যাম করে, বুঝেননি কথা কয় না, কি করে, কিন্তু তারে দেখলে আপনি জীবনও বিশ্বাস করবেন তে এই কাম করতারে। সবসময় ক্লাসের মধ্যে চুপচাপ থাকতো, কথা কম বলতো, চালাকের মতো লাগে না, বোকাও লাগে না, মানে নর্মাল ভাবে এমন ভাবে চলে মনে হয় যেন কিছুই বুঝে না। তো ক্লাসমেট যেটার সাথে প্রেম করে এটাও ক্লাসে, একই ক্লাসের। তা আমি একদিন, আমারে আবার সবাই হুজুর কইতো তখন থেকে, আমার জীবনে আমি কলেজে পড়লেও এই লম্বা পাঞ্জাবি কোনো সময় খালি খুলি নেই, এই লম্বা পাঞ্জাবি আমি জীবনে কানি কাটা পাঞ্জাবিও পরি নাই, আমি সবসময় লম্বা পাঞ্জাবি। তা আমি দুষ্টামি করে ক্লাসমেট তো বললাম, তুই এত আলা ভোলা মানুষ, আলা ভোলা বুঝেন তো আপনারা কি করেন, হাবলা টাইপের মানুষ, তুই ফ্যাম করস কেমনে? তো মাইয়া কয়, মোল্লা হুজুর যতটা হাবলা বাবলা মনে হয় আসলে এত হাবলা না, চালাক আছে। হেতে মা বাপের সাথে কথা বলার সময় সুন্দর করে কথা বলতে পারে না, মা বাপের সাথে আচরণ করার সময় নম্র ভদ্র আচরণ করতে পারে না। এই ছেলেটাই যখন মোবাইলে পিরিতি লাগায়, ঘন্টার পর ঘন্টা ভদ্রতায় নম্রতায় এমন ভাবে কথা বলে যেন গোলাম তার মনিবের সাথে কথা বলতেছে। তো বান্ধবীর সাথে নম্র ভদ্রভাবে কথা বলে জান্নাত পাওয়া যাবে নি? আসতে কয়। কিন্তু মা বাপের সাথে নম্র ভদ্রভাবে কথা বলে কি পাওয়া যাবে? এত আসতে বললো বোনে কি পাওয়া যাবে? এ কথা মোল্লার না আল্লাহর? এটা মোল্লার কথা না আল্লাহর কথা? কসবা, ব্রাহ্মণবাড়িয়া কসবা একটা মাহফিলে গেছি। নায়ক, মানে নায়ক বলতে যা বুঝায়, স্মার্ট একটা ছেলে আমার কাছে আইসা কয়, হুজুর একটা সেলফি তুলব। তা আমি দুষ্টামি করে বললাম, সেলফি তুলবি তুই এত সুন্দর কেন? হুজুর আল্লাহ বানাইছে। আমি কে ফ্যাম ট্যাম করস নি? আপনার সাথে মিছা কথা কমু না, মাত্র 2টা করি। মাত্র কয়টা? তা আমি বললাম তুই আর কয়টা দরকার? চিন্তা করেন, ছেলে কয়জন? ফ্যাম লাগাইছে কয়টা? এরপরও কয়, মানে মনে হয় যেন হাতে চেক বই লেখতেছে। মানে 50 টাকা হইলেও মাত্র, 50 কোটি হইলেও। হাসার জন্য বলি নাই। আচার আচরণ, কথা বলার সময় বন্ধু বান্ধবের সাথে জোরে কথা বললে গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু একটা জায়গায় আছে তাদের সাথে জোরে কথা বললে জান্নাত আর কপালে পাবা না। সেই জায়গার নাম হলো মা এবং বাবা।
কথা কি আমার না আল্লাহর? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا কারীমা। আল্লাহু আকবার। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এই দুইটার সাথে আবেগ দিয়া, মর্যাদা দিয়া, ভালোবাসা দিয়া, ভদ্রতা দিয়া, নম্রতা দিয়া কথা বলবি, এই অর্ডার কার? ওয়াকুল লাহুমা, কথা বলবি যখন কাওলান কারীমা, আবেগ দিয়া, মর্যাদা দিয়া, ভদ্রতা দিয়া, সর্বোচ্চটা দিয়া কথা বলবা, এই অর্ডার কার? কাউলান কারীমা, কথা বলবি নম্রতার সুরে, ভদ্রতার সুরে, আবেগ দিয়া, ভালোবাসা দিয়া কথা বলবি, এই জায়গাটা হলো আব্বা এবং আম্মা। সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, বাবা যদি বুড়া বয়সে তোমার কাছে থেকে যায়, একজন অথবা দুইজন, কখনো দুইজন থাকে, কখনো একজন থাকতে পারে, সব চলে, আনন্দ চলে, ফুর্তি চলে, টেলিভিশন চলে, বিল্ডিং বানানো চলে, পিকনিকের খরচ চলে, কত অপচয় করে, ওয়াইফাই লাইনের টাকাও চলে, শুধু আব্বা আম্মার বেলা এক বছরে একটা জামা কাপড় ছাড়া দিতে পারে না, এমন কপাল পড়াও বাংলাদেশে আছে না? না, তবে আপনাদের এলাকায় নাই। সুতরাং এই জায়গায় কোনো কনসিডার নাই। তো কথা বলতেছিলাম, রোজা আসছে তাকওয়া অর্জন করার জন্য। বলে কি আর কি অর্জনের জন্য? তাকওয়া। আর তাকওয়াটা হলো আল্লাহর ভয়, এটা নিখুঁত, এটার মধ্যে কোনো ভেজাল থাকতে। এবার একটা দৃষ্টান্ত দিয়ে আলোচনাটা শেষ করব। সেটা হলো রমজানের মাস। আপনাদের গ্রামের নাম কি? নাওতলা। মসজিদ আছে না? হ্যাঁ, দুইটা। মসজিদের বারান্দায় 100 লোক নিয়ে ইফতার মাহফিল। তো ইফতারের এখনো 20 মিনিট বাকি আছে। কয় মিনিট? 20 মিনিট। আমি আপনাদের এনে হাজির ইফতার করার জন্য। এসে বললাম, আপনারা আমারে চিনছেন? আপনারা, হ্যাঁ আপনি তো মোল্লা ভাই। তা আমার তো অনেক ক্ষুধা লাগছে, আপনারা আমারে ভালোবাসেন, আমাদের কথা শুনেন। আজকে কত জায়গায় তো আল্লাহর আইন মানি না। আজকের ইফতারিটা আমার সৌজন্যে 20 মিনিট আগে হবে। গুনা টুনা যা হয় এটা আমার, আপনাদের কোনো সমস্যা নেই। আপনারা রাজি হইবেন নি? গুনাটা আমি নিলে রাজি হবেন না? আপনারা কি বলবেন? যে কষ্ট করে রোজা রাখছি, কার বয়ে? আপনার যদি বেশি ক্ষুধা লাগে আপনি খেয়ালেন, কিন্তু আমরা রোজা ভাঙব না। আপনাদের এই থানা একজন ওসি আছে না? ওসি যদি আয়া কয়, কত জায়গায় তো ইসলাম মানো না, ইফতারির 5 মিনিট বাকি, আমার অর্ডার 5 মিনিট আগে ইফতার করবা, এবার বোধহয় রাজি হইবেন। আচ্ছা, ওসি যদি কয় ইফতার না করলে মামলা দেবো, এবার করবেন নি? না, বারুদের মতো জ্বলল, মুরব্বীরা বারুদের মতো জ্বলল উঠবে। বাবা ফাজলামি করো মিয়া, রোজা রাখছি আল্লাহর জন্য, আল্লাহর ভয়েতে এত কষ্ট করে রোজা রাখছি, 5 মিনিটটা 5 সেকেন্ড আগেও ইফতার করা হবে না, কারণ আল্লাহ বলছে সূর্য ডুবার পরে ইফতার করব, সূর্য ডুবার পরেই করব, এর 1 মিনিট আগে ইফতার করা হবে না। এই যে জিদ ধরলেন, এটা তাকওয়া। বলেন এটা কি? অর্থাৎ আল্লাহর আইন যেখানে অমান্য হয়, ওই জায়গায় বীরের মতো, সীসা ডালা পাঁচির মতো দাঁড়ায় থাকা, এটা তাকওয়া। বলেন এটা কি? তাকওয়া। কিন্তু রমজানে যেভাবে জিদ ধরলেন যে সূর্য ডুবার আগে আল্লাহর আইনে নাই ইফতার করা, এভাবে যদি সব জায়গায় জিদ ধরতেন, চোরের হাত কাটার ব্যাপারে, মদখুরের ব্যাপারে, গাঁজাখুরের ব্যাপারে যদি জিদ ধরতেন যে আল্লাহর আইন ছাড়া কোনো বিচার চাই না, তাহলে এতদিনে বাংলাদেশে কোরআনের আইন কায়েম হয়ে যেত। রমজানে তাকওয়া ঠিক আছে, কিন্তু রমজানের বাইরে গেলে আর তাকওয়া ঠিক নাই।
রমজানের শেষ 10 দিন সবে কদর তালাশ করার কথা। কি তালাশ করার কথা? পুরুষগুলা এতেকাফে বয় মসজিদে, আর যা বেতন পাইছে সব টাকা বউর হাতে দিয়া যায়। রমজানের শেষ দশকে পুরুষেরা মসজিদে যাইয়া সবে কদর তালাশ করে, আর মহিলারা মার্কেটে মার্কেটে ঘুইরা ভালো জামা কাপড় চয়েস করে। তাকওয়া আসেনি? এত আস্তে করে বলে তাকওয়া আসেনি? আর মহিলাদেরকে মাশাআল্লাহ আল্লাহ এমন জ্ঞান দিছে, সবাই খারাপ এটা বলি নাই। কোন পুরুষ যদি রমজানের ঈদে 300 টাকার জামা 250 টাকা দিয়ে আনে, এরপরও ঘরে গেলে খুব এটা দাম হয়েছে। আর মহিলারা যদি 300 টাকার জামা 700 টাকা দিয়ে আনে, এরপরও সাফা মেরে গোবা আমারটা সস্তা হয়েছে। কথা কন না কেন? কথা সত্য নেই? যারা মাইয়া বিয়া দিছেন রমজানের ঈদে, মাইয়ার শ্বশুর বাড়িতে জামা কাপড় উপহার দেওয়া লাগেনি? লাগে। আপনি পুরুষ, আপনি কিনতে গেলে কেউ পছন্দ করবে না। আপনার ঘরের মহিলারা কব তুমি পাইতে না, তো কে পারবো? আমরা পাইলাম। কথাগুলো সত্য না মিথ্যা? এই হলো তাকওয়া। এটা কি? এটার নাম তাকওয়া? তাকওয়া মানে হলো সব জায়গায় ভয় করতে হবে কাকে? আল্লাহকে। জানার কয়দিন বাকি আছে বলেন? 6 দিনও নাই, 5 দিন আছে। রমজান এটি হচ্ছে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাস। তো রমজানের ব্যাপারে পরে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলা দরকার সেটি হলো কোরআন আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, এটি হচ্ছে হেদায়েতের কিতাব। কোরআন ছাড়া হেদায়েত পাওয়া যায় না, কিন্তু যারা কোরআন পড়বেন তারাই হেদায়েত প্রাপ্ত হবেন, এই ধরনের কোনো গ্যারান্টি নাই। কথাটা কি বুঝে আসে নাই? হেদায়েত পাইতে হলে কোরআন লাগবে। বলেন হেদায়েত পাইতে কি লাগবে? কিন্তু কোরআন পড়লেই যে হেদায়েত হবে ব্যাপারটা কি এমন না। কোরআনকে বাংলায় অনুবাদ করেছেন একজন হিন্দু লেখক, এটা আপনারা জানেন। কিন্তু সে কি মুসলমান হয়েছিল? না, হয় নাই। কোরআন মানুষকে হেদায়েত দেয়, হুদাল লিন্নাস, এটি হচ্ছে হেদায়েতের কিতাব। কিন্তু হেদায়েত আল্লাহ তাদেরকেই দেন আল্লাহ যাকে ভালোবাসেন, পছন্দ করেন। হেদায়েত যদি কপালে থাকে, সে যদি হয় হাবশি গোলাম, আল্লাহ তাকে হেদায়েত দিবেন, জান্নাতের সার্টিফিকেটও দিবেন। আর হেদায়েত যদি কপালে না থাকে, সে যদি রাসূলুল্লাহর ঘরের সদস্যও হয়, হেদায়েত পাওয়ার কোনো সম্ভাবনা নেই। সেজন্য হেদায়েতের জন্য দোয়া করতে হবে কার কাছে? আল্লাহ পাকের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব হেদায়েত পায় নাই, পাইছে? আবার কোথায় থেকে আসছে? সালমান ফার্সি। হেদায়েত কপালে আসেনি? তাহলে বুঝা গেল হেদায়েত কে দেয়? মক্কায় জন্ম আবু জাহিল, হেদায়েত পায় নাই। 1400 বছর পরে বাংলাদেশে জন্ম নিছেন রাসূলুল্লাহর বিদায়ের 1400 বছর পরে। আপনাদের কপালে, আমাদের কপালে হেদায়েত দিবেন কে? আল্লাহ পাক দিবেন। আজকে আমি 3টি বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। প্রথম বিষয়টি হচ্ছে মুমিনের বিজয়টা আসলে কি ধরনের হয়, এটা খুবই জরুরি একটা বিষয়। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি যখন ফেরাউনকে পরাস্ত করলেন বা ধ্বংস যখন হইল, আল্লাহ যখন ফেরাউনকে ধ্বংস করে দিলেন, এটাই ছিল মুসা আলাইহিস সালামের জন্য বিজয়। কথা ঠিক কি না? এটা বিজয়। পৃথিবীতে ক্ষমতা পাওয়া মুমিনের জন্য চূড়ান্ত বিজয় নয়, বরং মৃত্যু পর্যন্ত হেদায়েতের পথে টিকে থেকে জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়া, এটা হচ্ছে মুমিনের জন্য চূড়ান্ত বিজয়।
দুনিয়া বিজয় না, বিজয় হবে কখন? যতক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে যেতে পারবো না ততক্ষণ পর্যন্ত চূড়ান্ত বিজয়ও নাই, সফলতাও নাই। আর জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে দুইটা, বলেন কয়টা? তো দুইটা কাজ কি খুব বেশি কঠিন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সলে করবে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন কে? কাজ দুইটা, ঈমান আনতে হবে আর আমলে সলে করতে হবে। এখন এই যে ঈমান আনা, আমলে সলে করা, এটা কি দুনিয়ায় করবে না আখিরাতে করবে? দুনিয়ায়। কোনো ব্যক্তি যদি সিদ্ধান্ত নেয় যে আমার সংসার আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, চাকরি আছে, দুনিয়া বড় বেজালে আছে, কবরে যখন যাব তখন সংসারও নাই, চাকরিও নাই, দায়িত্ব নাই, সুতরাং যত আমল দরকার ওখানে বসে বসে করব, সওয়াব হবে না। পৃথিবীতে থাকতে সে কোরআন পড়ে নাই, কিন্তু সিদ্ধান্ত নিছে কবর যেহেতু অবসর জায়গা, 10 খতম কোরআন পড়বো কবরে বসে প্রতি মাসে, সওয়াব পাইব না। সওয়াব পাইতে হলে কোরআন পড়তে হবে কোথায়? দুনিয়াতে। আখেরাতে মুক্তি পাইতে হলে ঈমান আনতে হবে কোথায়? কিন্তু আখেরাতে যায় যদি কেউ ঈমান আনে, লাভ হইব না। তার কারণ হলো দুনিয়াটা হলো আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখেরাতের খেতি বাড়ি, এখানে চাষ করবেন, ওখানে যে আপনি ভোগ করবেন। কিন্তু দুনিয়াতে চাষাবাদ না করে আখেরাতে ভোগ করার কোনো রাস্তা নাই। এখানে যদি সামান্যতম আমল করেন, এটার জন্য আল্লাহর আদালতে আপনার জন্য আমার জন্য পুরস্কার আছে না? আল্লাহ পাক বলছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি যদি ভালো কাজ সামান্যতম করো, এটাও তুমি আল্লাহর আদালত থেকে তোমার পুরস্কার বুঝে নিবা। আর যদি খারাপ কাজ সামান্যতম করে, এটার জন্য আল্লাহর আদালতে শাস্তি আছে না? পথ তো দুইটা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। জাহান্নামের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম হলো একটা গোপন ফাঁদ। কেমন গোপন ফাঁদ? জাহান্নামের সকল আযাবের কথা আল্লাহ কোরআনে বলেন নাই, রাসূলুল্লাহ হাদিসও বলেন নাই। এই আয়াতে বলা হয়েছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম একটা গোপন ফাঁদ। কত ভয়ানক শাস্তি জাহান্নামে আছে, এটা একমাত্র জানেন কে? আমরা কি জাহান্নামে জ্বলতে পারবো? খামখেয়ালি করে অনেকে। অনেকে কয় জাহান্নামে গেলে কি হইব, পরে তো আবার জান্নাতে চলে যাবো। এত সোজা? 1 সেকেন্ড জাহান্নামের আগুন ভোগ করার ক্ষমতা মানুষের নাই। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন জানতে চাই, মানুষ সবল না দুর্বল? এত আস্তে কইলে হইব না। মানুষ সবল না দুর্বল? আল্লাহ বলছেন, খলিকাল ইনসানু যায়ীফা। মানুষ আমি বানিয়েছি দুর্বল করে। মানুষ কত দুর্বল! 10 ফিট উপর থেকে পড়লে হাত পা শেষ, সাইকেল অ্যাক্সিডেন্ট করলে শেষ। বেশি কিছু লাগবে না, শুধু জ্বর উঠছে। কি উঠছে? এখন আর আসেনি না শোয়া? 5 বার পাতলা পায়খানা করছে। যুবকের শক্তি আছে না গেছে? হেতে হুতি রইছে। লোকেরা কয় উঠ, কয় পারলে তো উঠতাম, তো শক্তি গেল কই? কত দুর্বল আমরা, কত দুর্বল! আল্লাহ পাক বলছেন, খলিকাল ইনসানু যায়ীফা। আমি মানুষ বানাইছি দুর্বল করে। কত দুর্বল! সর্দি কাশি লাগলে মানুষ বিরক্তি হয়ে যায়, অসুস্থ হলে মানুষ ধৈর্য হারায়। কিন্তু নবীদের ব্যাপারটা ভিন্ন। নবীদেরকে আল্লাহ পরীক্ষা করার জন্য অসুস্থতা দিচ্ছেন, মুমিনদেরকেও দেয়। নবীদের ধৈর্য পাহাড় সমান আছে না?
আমাদের ধৈর্য নাই, আমাদের কি নাই? ধৈর্য নাই। অসুস্থ হইলে আল্লাহরে ভুলে যায়। হযরত আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হলেন, সারা শরীর পোকায় ধরেছে। শয়তান ওই পোকা ধরা জায়গাগুলি থেকে দুর্গন্ধ ছড়ায় দিলেন। আইয়ুব আলাইহিস সালাম একটা গুহার মধ্যে থাকে। কোথায়? শরীরে পোকা হইলে তো দুর্গন্ধ হওয়ার কথা ছিল না, কিন্তু দুর্গন্ধটা ছড়াইতেছে কে? শয়তান। বলেন কে ছড়াইতেছে? শয়তান এটাকে দ্বিগুণ, 3 গুণ, 7 গুণ করে দিচ্ছে। কাছে লোকের আসতে পারে না। হযরত আইয়ুব আলাইহিস সালাম ছিলেন রাজ পরিবারের সদস্য, কোনো কিছুর অভাব ছিল না। ছোট্ট একটা গুহার মধ্যে পড়ে আছেন। একদিন 2 দিন নয়, 18 বছর। কয় বছর? এটা কি সোজা কথা? 18 বছর, 1.5 যুগ ছোট্ট একটা গুহার মধ্যে পড়ে থাকেন। আর শয়তান তার শরীরের দুর্গন্ধ এতটা ভয়ানক ভাবে ছড়িয়ে দিলেন, কিন্তু আল্লাহকে তিনি কোনো অভিযোগ করে না। কেন করে না জানেন? আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীকে বলতেন, আমি কেন অভিযোগ করব? এর আগে তো আল্লাহ আমার রাজত্ব দিছে, আমাকে নেয়ামত দিছে, আমাকে সুস্থতা দিছিলেন। এখন কয়েকদিন আল্লাহ আমাকে অসুস্থতা দিলেন, এটার জন্য আমি আল্লাহর কাছে কোনো অভিযোগ করব না। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তিনি অসুস্থ, যে আল্লাহ তারে অসুস্থতা দিছে সে আল্লাহকে বলতেছে আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আপনি তো দয়ালু। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ দিছে অসুস্থতা আর তিনি বলতেছে আল্লাহ আপনি। চিন্তা করেন তো। আল্লাহ পাক বলেন, আমার আইয়ুবের কথা আমার এত পছন্দ হলো, আমার আইয়ুব আমার কাছে কোনো অভিযোগ করে নাই, আমাকে রহমান বললেন, ঘোষণা দিলেন। ফাস্তাজাবনা লাহু, আমি আমার আইয়ুবকে সুস্থতা দান করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে নামাজ পড়ে, ব্যবসায় লস খাইছে, এখন আর নামাজ পড়ে না। আসেনি? জিজ্ঞেস করতেছে, ভাই আগে তো নামাজ পড়তেন, এখন পড়েন না কেন? ভাই নামাজ পড়ে দেখছি, কোনো লাভ নেই, আল্লাহ আমার কথা শোনে না। এরকম বলার আসেনি?